Hello everyone, good morning. Welcome to a new day and a new vlog. আজকে বুধবার, সময় এখন সকাল 10:30। আজকাল সকালে উঠেই আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চায়ে একটু চুমুক দিয়ে নিয়ে স্নান করে আগে পুজোটা করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাই। এতে কিন্তু বেশ ভালো হচ্ছে, আমার একটা বড় কাজ হয়ে যাচ্ছে। আর সকালবেলা দেখছি স্নান করে যখন পুজো করতে বসছি সকাল সকাল, বেশ মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছে। প্লাস রুটিন একটু এদিক ওদিক করলে এই একঘেয়ে জীবন তো এখানে দেখছি বেশ মনটাও ভালো থাকছে সকালের দিকে। তো পরের দিকে আমি হাতে বেশ অনেকটা সময় পাচ্ছি, তো এখন এরকমই চলছে। তো যেহেতু আজকে কাজের দিন, প্রণব বসে গেছে নিজের কাজ করতে, ব্রেকফাস্টও আমাদের কমপ্লিট। তো এবারে যাব রান্না বান্নার দিকে। তবে তার আগে ভাবলাম আপনাদের সাথে কয়েকটা জিনিস যেটা রিসেন্টলি কিনেছি এখানে, তো সেগুলো একটু শেয়ার করি। বেলজিয়ামে তো মোটামুটি সারা বছরই বৃষ্টি হতেই থাকে, তো কখনোই বৃষ্টি একেবারে কমে গেছে সেরকম খুব কমই হয়। তো এখানে বিভিন্ন মেলাগুলোতে প্লাস হাটে অনেক সময় দেখি এরকম ট্রান্সপারেন্ট ছাতা বিক্রি হয়। তো বেশ কিছু জায়গায় দেখার পর অবশেষে লাস্ট স্যাটারডে আমরা হাট থেকে এই একটা ছাতা কিনেছি। আপনাদের খুলে দেখাই। এই ছাতাগুলো কিন্তু রোদে খুব কিছুই কাজ দেবে না যেহেতু ট্রান্সপারেন্ট, তবে বৃষ্টিতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এগুলো অনেকেই দেখি এখানে ছাতা মাথায় দিয়ে এরকমভাবে যায়। তো দাঁড়ান আপনাদের একটু খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ছাতাটা কিন্তু এমনিতে বেশ বড়, মোটামুটি খুললে দুজনের মাথা ঢেকে যাবে। এই সুইচটা টিপলে এভাবে খোলে। আর এই প্রিন্টটা শুধু দেখুন, এত কিউট দেখতে। এমনিতেই প্যাঁচার প্রিন্টওয়ালা বা প্যাঁচা আঁকা যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে। তো এই ছাতাটা সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। ছাতাটা তো আমার বেশ পছন্দ হয়েছে। আর আরেকটা কথা আমার মনে হলো, এটা কিন্তু শুধুমাত্র বৃষ্টিতে নয়, যখন শীতকালে স্নো পড়ে সেই স্নোতেও কিন্তু দারুণ লাগবে এই ছাতাটা নিয়ে বেরোলে। তো যাই হোক, এই ছাতাটা ছাড়াও আর একটা ছাতার মতনই জিনিস কিনেছি, যেটা এদেশে এই গরমকালে যেহেতু প্রচণ্ড মাছির উৎপাত, আপনাদের আগেই বলেছিলাম, তো সেই মাছির কবল থেকে খাবার ঢাকার জন্য এটা ইউজ হয়। দেশে সাধারণত আমরা প্লাস্টিকের ঝুড়ি টুড়ি ব্যবহার করি বা বেতের ঝুড়ি ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু ভারী সুন্দর একটা জিনিস এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে। তো আমি দুটো কিনেছি, তো আমার এতটাই ভালো লেগেছে ভাবছি বাড়ির লোকের জন্য কয়েকটা নিয়ে নেব। তো দাঁড়ান এটাও দেখাচ্ছি আপনাদের। এই যে এই ফুড কভারগুলোর কথাই বলছিলাম আপনাদের, দেখতে এত সুন্দর, অনেকটাই কিন্তু মশারির মতন, আর খোলেও অনেকটা মশারির মতন। সাদাটাই নিলাম কারণ আমার ভীষণ ভালো লাগলো রঙটা। 2-3টে অন্য কালারও ছিল। এটা খোলার পরে কিন্তু একদম সেই ছোট্ট বাচ্চাদের ঘুম পাড়াবার পর ওপর থেকে মশারি চাপা দেয়, একদম ওরকমই লাগে দেখুন। তবে বেশ বড়, কিন্তু 3-4টে ছোটো বাটি আর 2টো বড় বাটি মতন একবারে চাপা দেওয়া যাবে। আর প্রয়োজন মিটে গেলে এইভাবে গুটিয়েও রাখা যাবে। লাঞ্চে আজকে বানাচ্ছি একটা 1 পট বিল। রিসেন্টলি এটা আমার এক প্রিয় ইউটিউবারের কাছ থেকে শিখেছি আমি, আর প্রথমবার আজকে ট্রাই করছি। মনে তো হচ্ছে বেশ ভালোই হচ্ছে। এই ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে তারপর মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে, যেরকম পোলাওয়ে হয় আর কি, এর দ্বিগুণ পরিমাণ জল দিয়ে তারপর ফুটিয়ে নিতে হবে। দাঁড়ান এটা দিয়ে নিয়ে এটার ফাইনাল আউটকামটা আপনাদের দেখাচ্ছি। এই যে হয়ে গিয়েছে আমার পোলাও, আর বেশ ঝরঝরে হয়েছে কিন্তু দেখুন, দেখলেই মনে হচ্ছে। আর একটু চেখে দেখেছি, বেশ ভালো খেতে হয়েছে। তো এখন থেকে ঠিক করেছি যেদিন রান্নাবান্না করতে একদম ইচ্ছা হবে না সেদিনকে এই 1 পট মিলটা বানিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছিটিয়েছি, আর কয়েক কিউব পনির কেটে নিয়ে একটুখানি ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পনিরটা মূলত এর পুষ্টিগুণ বাড়ানোর জন্যই দেওয়া, কিন্তু পনির তো আমার এমনিও খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলুন, এই খেতে বসেও পড়েছি। খেতে দারুণ লাগছে, তার সাথে একটুখানি রায়তাও বানিয়ে নিয়েছি, যেরকম পোলাও বা বিরিয়ানির সাথে বানাই আর কি। তো বেশ ভালো আজকে লাঞ্চটা হয়েছে। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। দেশে যাওয়ার দিন এগিয়ে আসছে, তাই মাঝে মাঝে এই সুটকেসগুলো বেরোচ্ছে। এখনও যে পুরোপুরি গোছানো হয়ে গেছে তা নয়, তবে মোটামুটি যেগুলো কেনাকাটি হয়ে গেছে বা আমাদের যেই জিনিসগুলো ধরুন নিয়ে যাব এখান থেকে, তো সেইগুলো মোটামুটি ঢুকিয়ে রাখা হয়েছে। লাস্টে একেবারে
গোছানো হবে আর কি। তো এইগুলো যখনই চোখে পড়ছে মনটা একেবারে খুশিতে নেচে উঠছে, সত্যি বলছি খুব খুব আনন্দ হচ্ছে এগুলো। তবে মাঝে মাঝে বের করছি, আবার ঢুকিয়েও দিই, এখানে জায়গা রয়েছে রাখার জন্য। বিকেল 5টা মতন বাজে, প্রণবের এই মাত্র অফিস শেষ হলো, তো এবার একটু রেডি হয়ে বেরোচ্ছি। প্রায় প্রতিদিনই আমরা টুকটাক কিছু না কিছু নেবারই থাকে আর একটু বেরোই। আর এখন যেহেতু অনেকক্ষণ আলো থাকে, বিকেলের দিকটা একটু ঘুরে আসতে বেশ ভালোই লাগে। তো চলুন বেরিয়ে পড়া যাক। আমরা বেরিয়ে পড়েছি আর টুকটাক যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তবে এখন কিন্তু বাড়ি যাচ্ছি না, যাচ্ছি আমাদের বাড়ির থেকে একটু দূরের একটা পার্কে। এক বান্ধবী খবর দিয়েছে এখন এখানে ফ্রুট পিকিং চলছে, মেনলি আপেল, কিন্তু টুকটাক আরও কিছু ফলও কিন্তু এখানে হয়। তো আমার এই ফ্রুট পিকিংয়ে যাওয়ার বেশ ইচ্ছা ছিল, এদিক সেদিক ফ্রুট পিকিং শুরুও হয়েছে সামারের যেটা, তবে ভাবলাম বাড়ির কাছেই যখন হচ্ছে তো একবার ঘুরে আসা যাক। আর এই সামার সিজনে যেদিনকে একটু ওয়েদারটা ভালো থাকে, এই সমস্ত পার্কে আসতে যে কি ভালো লাগে, এত সুন্দর লাগে চারিদিকটা, আসলে চারিদিকটা সবুজ হয়ে থাকে তো ভীষণ ভালো লাগে এই জায়গাগুলোতে ঘুরতে। আর শুধু ফল নয়, অনেক ধরনের ফুলও কিন্তু এই সময়টায় হয় এখানে, আর সেগুলো এত সুন্দর করে যত্ন করা হয় যে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই পার্কটায় কিন্তু এর আগের বছরও আমরা একবার এসছিলাম, এখানে একটা বিশাল বড় গোলাপের বাগান আছে। আর দেখুন যেতে যেতেই চোখে পড়লো একটা ব্লুবেরির গাছের ঝোপ, কত থোকা থোকা ব্লুবেরি হয়ে রয়েছে দেখেছেন? ব্লুবেরি কিন্তু এখানেও বেশ দামে বিক্রি হয়। তো সেই ব্লুবেরির গাছ দেখে মানে হাতের কাছে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, কয়েকটা তুলে নিই। যদিও প্রণব আমাকে বেশ বকাবকি করছে, কারণ এখান থেকে খুব একটা কাউকে দেখি না যে ফল তুলতে। তবে ব্লুবেরি এরকম গাছে হাতের কাছে হয়ে রয়েছে, ছেড়ে দেওয়া যায় বলুন, তাই দুটো তুলেই নিলাম। আর আমরা এখন খুঁজছি আপেল গাছের বাগানটা। তো এই পুরো পার্কটা কিন্তু বেশ বড়, জানেন তো, রীতিমতন ম্যাপ ধরে ধরে আপনাকে যেতে হয়। এমনিতে রোজই এখানে মানুষজন আসেন সাইক্লিং করতে, খেলাধুলো করতে। আর পথে যেতে যেতে আরও একটা ব্লুবেরি গাছের ঝোপ দেখতে পেয়ে সেখান থেকেও বেশ কয়েকটা ব্লুবেরি তুলে নিলাম। এখানে একটা কি সুন্দর পুকুর মতন করা দেখুন, তাতে কিন্তু প্রচুর পদ্ম ফুল আর শালুক ফুল ফুটেছে। তো এই পার্কটা যেটা বলছিলাম, এখানে লোকজন প্রায় রোজই আসেন তাদের দৈনন্দিন ব্যায়াম করতে বা হাঁটতে, দৌড়াতে। এখানে বাচ্চাদের পার্ক আছে, জন্তু জানোয়ারের থাকার জায়গা আছে, পিকনিক স্পট আছে। তবে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আপেল বাগানে বলা যায়। কত গ্রিন অ্যাপেল হয়ে রয়েছে শুধু দেখুন। তবে এই আপেল কিন্তু এখন পিকিং হচ্ছে না, মানে আমরা যেটা ভেবে এসেছিলাম পিক করা যাবে, এখানে লেখা রয়েছে যে এখনও কিন্তু এই ফলগুলো বোধহয় পুরোপুরি পাকেনি। তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে গাছ থেকে আপেল না পাড়া হয়। সে না পারি, তবে দেখতে কিন্তু এত ভালো লাগছে। আসলে আদ্যান্ত শহরে যেহেতু আমি মানুষ, খুব একটা যে ছোটোবেলা থেকে এই গাছের ফল পেড়ে খেতে পেরেছি সেটা বলতে পারি না। তো এখন যখন এইগুলো দেখি বেশ ভালো লাগে। তবে আমার মামার বাড়ি ছিল বারুইপুরে, তো বারুইপুরে যখন যেতাম ছোটোবেলায় তখন কিন্তু গাছের পেয়ারা, জামরুল এইগুলো দেখেছি। আর শহরে যেটা দেখেছি সেটা হচ্ছে কারুর বাড়িতে কুল গাছ। তো সেই কুল পেড়ে খাওয়ার যে আনন্দ, তো এখানে যখন এরকম গাছ ভর্তি গ্রিন অ্যাপেল দেখতে পাচ্ছি, তো এখন মনটা সত্যি বলছি বেশ আনন্দ লাগছে। নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার তেমন কোনো অভিজ্ঞতা বা গল্প না থাকলেও ছোটোবেলায় মা, ঠাকুমা বা দিদিমার কাছ থেকে কিন্তু এই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার প্রচুর মজার মজার কাহিনী শুনেছি। আমার মায়ের মৃত্যু পিঠের মধ্যে একটা কালো শক্ত ঢিবি মতন ছিল। তো মাকে যখনই জিজ্ঞেস করতাম যেটা কিভাবে হলো, মা ছোটোবেলার সেই বিখ্যাত গল্পটা বলতো। মায়ের ছোটোবেলার অনেকটাই কেটেছিল বারুইপুরের বিখ্যাত পেয়ারার কথা হয়তো আপনারা অনেকেই জানেন। তবে বারুইপুরের যে বাড়িটাতে মায়ের ছোটোবেলাটা কেটেছে সেখানে পেয়ারা গাছ ছাড়াও লিচু গাছ, জামরুল গাছ এগুলো ছিল। তো মা তখন বোধহয় ক্লাস 2-3 পড়েন। তো সেই সময় একবার ওই জামরুল গাছে উঠে জামরুল পাড়তে গিয়ে মায়ের মাথাটা গিয়ে লাগে একটা ভীমরুলের চাকে আর পায়েকে। ভীমরুল বেরিয়ে এসে মায়ের সারা শরীরে এমন কামড় দিয়েছিল যে মায়ের জ্বর চলে এসেছিল, সাথে প্রচণ্ড ব্যথা, মানে যেখানে যেখানে কামড়েছিল। তো সব জায়গায় ওই কামড়গুলো
ঠিকঠাক হয়ে গেলেও মায়ের পিঠের ওই ফোলা জায়গাটা কিন্তু মায়ের মৃত্যুর আগে পর্যন্ত মায়ের সাথে ছিল এবং মাঝে মধ্যেই মাকে মনে করাতো। মায়ের নাকি মাঝে মাঝে ওই জায়গাটা মিশমিশ করতো, তো মা তখন বলতো একটু চুলকে দে। তো আমি মাকে বলতাম যে এতদিন পরেও তোমাকে এই জায়গাটায় মিশমিশ করে? মা বলতো হ্যাঁ। তো যাই হোক, আমরা ওই আপেল বাগানটা থেকে বেরিয়ে এলাম। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের শাকসবজিরও কিন্তু চাষ হচ্ছে। তো ওই মাটির নিচে বিভিন্ন ধরনের যেগুলো সবজি হয় সেগুলো তো হয়। আর এই একটা ফল দেখছি এখানে হয়ে রয়েছে, এটা যে কী ফল ঠিক বুঝতে পারলাম না, মানে আমি তো পারলামই না, প্রণবকে জিজ্ঞেস করলাম, ও বলতে পারলো না। দেখতে অনেকটাই পেয়ারা বা আপেলের মতনই, কিন্তু এটা ঠিক আপেল বা পেয়ারা নয়। এই যে দেখুন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হচ্ছে, মানে পুরো পার্কটা জুড়েই এরকম বিভিন্ন ফুলের বাগান ফলের বাগান হয়ে রয়েছে। আর এই ফলটা দেখে তো মনে হচ্ছে করমচা, আপনারা বলবেন হ্যাঁ, আমরা কিন্তু শিওর নই, কিন্তু দেখে মনে হচ্ছে যেন করমচার গাছ। তো যাই হোক, আমরা বেরিয়ে এসছি পার্কটা থেকে, বেশ ভালো অভিজ্ঞতা হলো। আর এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।